তোমার দিকে চলে আসবো, কুদরতি ভাবে তোমার সামনে যখন আসবো, আত্মার এই গলব কোন গলব, কলবের চক্ষু দিয়া এমন ভাবে তুমি আমারে দেখবা, আমি তোমার ধারে তুমিও আমার ধরে। আসলে আমি আছি অনেক দূরে, তুমিও আছো অনেক দূরে। ধরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। চক্ষু দিয়া মাবুদকে ধারে দেখা যায় কি যায় না? মাবুদের প্রেমিকেরা এই পৃথিবীর জমিনের ভিতরে যারা সাধনের মতো সাধন করতে পেরেছেন, আখিরাতে শুধু দেখবে না, আখিরাতে দেখবে তো দেখবে দুনিয়ার জমিনের মধ্যে থেকে আত্মশুদ্ধি করে কলবের বাতিনি চক্ষু দিয়া দুনিয়ার জমিনের মধ্যে আমার মাবুদকে দেখে দেখে, আমার মাবুদের কুদরতি কদম দেখে দেখে সেজদা দিয়া আমার মাবুদের দরবারে মাথা নত করে। আরেকটা ধরে বলি সুবহানাল্লাহ। কেরাসিন আগুন লাগিলে দাউ দাউ করে জ্বলে, কেরাসিন আগুন লাগিলে দাউ দাউ করে জ্বলে, আশেকে মাসুক চিনিলে মমের মতো বলে, আশেকে মাসুক চিনিলে মমের মতো বলে। আমার মাবুদের প্রেমিকেরা প্রেমের মতো প্রেম যদি করতে পারো মায়েরা গো, প্রেমের মতো প্রেম যদি করতে পারো বাবারা গো, প্রেমের মতো প্রেম যদি করতে পারো বোনেরা গো, প্রেমের মতো প্রেম যদি করতে পারো যুবকেরা ভাইরা গো, অবশ্যই অবশ্যই দুনিয়ার জমিনের মধ্যে অন্তর চক্ষু দিয়া কলবের চক্ষু দিয়া এই পৃথিবীতে বসে আমার মাবুদকে দেখে যেতে পারবা। আখেরা তো আমার মাবুদ দেখে সারা জীবন তোমাদের জীবন ধন্য বানাইতে পারবা। আরেকটা ধরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহকে যারা অস্বীকার করেছেন এরা হল নাস্তিক। সেই নাস্তিকের সাথে বাস শুরু হয়ে গেল। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি 10টার সময় যাবেন কথা করেছেন, আধা ঘন্টা পরে গেলেন 10:30টার সময়। এইখান দিয়ে ওই নাস্তিকে বইতে আছে ইমাম সাহেবের পায়জামা গরম হয়েছে, এটা আইতো না তাই মেয়েরা এটা গুলো আইতো না। কত ইমাম সাহেব গেছে পায়খানা করে দিছে, হ্যাঁ ইনশাল্লাহ পায়জামা পায়খানা করে মারি লিখছে আইতি। আল্লাহর ওলি আস্তে আস্তে যাইতে 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 স্টেজে হাজির হয়ে গেল। দেখে বলে আয় মিয়া, ওই নাস্তিকে কয় আয় মিয়া তুমি দেরি করে আইছো, তোমার কয় ঠিক আছে আমরা যদি এখন হেঁটেছি, কিন্তু আমি যে আইতে একটু দেরি হয়েছে আমার একটু সেই কথাটা কইতে দেন। আপনি তো পাস করছেন, আপনি কন, জনগণ যদি কয় তাও ঠিক, আমি যদি কোন হেঁটেও ঠিক, তবে আমি আসতে গেলে লেট হইল, আসতে গেলে দেরি করলাম, এই কথাটা আমার একটু কইতে দেন। আমি দাঁড়াই একটু জনগণের কাছে কই, যদি আপনারা মাফ করি দেন তাইলে আমি কথা বলুন, আর যদি কন না হুজুর মাফ করতাম না তাইলে আমি হ্যাঁ নাস্তিক ভাই মনে প্রয়োজন হলে আমনের মতো আমি কোনো আল্লাহ বলতে কিছু নাই। নাস্তিকের সব পাবলিক হায় রে হায়। এবার পাবলিক যখন বলল, জনগণ শ্রোতারা যখন বলে দিল এই নাস্তিক একটু কথা কইতে দেন না, নাস্তিক কয় ঠিক আছে, জনগণ যখন কইতে অনুমতি দিতে আমি অনুমতি দিলাম। কম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কয় মাবুদের কালাম করে মনে মনে কয় মাবুদের কালাম করে কইতাম না, নবীর হাদিস কইতাম না, কারণ যার কাছে আমার মাসুকের কথা কইলে যে আমার মাসুকের দাম দিতে পারবে না, ইজ্জত দিতে পারবে না, সম্মান দিতে পারবে না, আমার সেই মাবুদের আমার সেই মাসুকের কালামটা ব্যর্থদের কাছে আমি বলতে চাই না। তবে শোন ব্যর্থ প্রেম, আমার মাবুদের প্রেমিকেরা এমন কিছু বানাই না কথা কইতে পারে তোর মতো কেমন পর্যন্ত যত নাস্তিক হইবে কলমা পড়াইয়া মুসলমান বানাই দিতে পারে। ধরে বলেন হযরত ইমামে আজম আবু হানিফা সুযোগ পেলেন, আল্লাহর ওলি বললেন আমি বাড়ি থেকে রওনা দিয়েছি, বাড়ি থেকে রওনা দেওয়ার সময় একটু সামনে আসলাম, আসার পরে দেখি একটা নদী পার হবো কেমনে, নৌকাও নাই মাঝিও নাই। আমি ঘুরতে শুরু করলাম, ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে নদীর ধারে দিয়ে একটু সামনে গেলাম, যাইয়া দেখি নদীর ধারে বিশাল এক মোড়া গাছ। এই গাছটা যখন আমি গাছটার দিকে তাকাইলাম, গাছটা আমার দিকে পানির মধ্যে চিত্তরাই ভরে গেল, চিত্তরাই ভরিয়া লগে লগে নৌকা হয়ে গেল, নৌকার মধ্যে উড়ি আমি দাঁড়াইলাম, নৌকাটায় আমার এভারে লই আইলো। হুজুর আমি এই জন্য আসতে আমার দেরি হয়েছে, আমার কথাটা আমি শুনাই দিলাম। এইবার নাস্তিকে কয় দেখছেন নি আমি ইমাম সাহেবের মাথা কেমন খারাপ হয়েছে, কয় দেখছেন মাথা কেমন খারাপ হয়েছে, কোন জীবনে কি শুনছেন গাছের দিকে চাইলে গাছ চিত্তরায় হয়, পাবলিক জনগণ হয় না সুবহানাল্লাহ, জনগণের রায় এরা কয় না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমার মাবুদের প্রেমিক কয় এইটাই তোমার দরকার, এইটাই তোমার দরকার। মনে মনে কয় নাস্তিক রে, তোর বাতিনি চোখ যদি থাকতো তাইলে তুই এই মাইসের জিগাইতি না, জনগণের জিগাইতি না, দেখো তুই ঘরে জনগণের তোর জুতা দিয়ে দিবি, এটা তুই বলবো। এইবার জনগণে কয় না এটা শুনি নাই, আপনারা বলেন
নৌকা হয়ে গেছে, নৌকার মধ্যে বলে আপনি ইমাম সাহেব দাঁড়াইছে, নৌকায় বলে নিজে নিজে মাঝি ছাড়া বইটা ছাড়া এভার পাইছে, এইটা কি হইতে পারে? জনগণ কয় না। কয় তাহলে এই কথা যে কয় হার মাথা ঠিক আছে নি? কয় না। কয় সেইটাই কি? কয় সেইটা হইল পাগল। এইবার ইমামে আজম আবু হানিফা কয় জনগণও পাগল খায়, আমিও পাগল কই, তাইলে আমার একটু কথা কইতে দেন, আমি একটু কথা কই। খাবার কথা কইলে কি কথা কইবা? কয় কইতে দেন না, আমি পাগল না হই না, আমরাও ফতুয়া দিলেন, হেরাও ফতুয়া দিল, তা আমার একটু কথা কইতে দেন না, একটু কথা বল। কয়টা কম করছে তো করছি, একটু কথা কইতে দেই না বেটারে, কি কথা ধন কইতে দিল। জনগণ আপনারা সাক্ষী দিয়েছেন, মাঝি ছাড়া নৌকা, আরে মেস্তুরি ছাড়া নৌকা হয় কি হয় না? জনগণ কয় না মেস্তুরি ছাড়া তো নৌকা নৌকা হওয়া সম্ভব না, নিজে নিজে নৌকা হয় না। তাহলে আপনারা সবাই রায় দিচ্ছেন নি না, আবার কেউ বাড়ি দিয়েছেন? কয় না মেস্তুরি ছাড়া নৌকা হয়েছে, এই কথা বিশ্বাস করা যায় না। কয় আর একটু জোরে কন। কয় না বিশ্বাস করা যায় না। কয় আর একটু চিল্লে এখন। কয় না বিশ্বাস করা যায় না। আর একটু চিল্লে এখন। কয় না বিশ্বাস করা যায় না। কয় আমি আপনাদের সাথে একমত, এই নৌকা যদি মেস্তুরি ছাড়া তৈরি হইতে না পারে, তামাম পৃথিবী যিনি সৃষ্টি করলো তার কি একটা মেস্তুরি নাই? আপনারা বিচার করেন, মাথা কি আমার ঠিক না? জিজ্ঞাসা কইতে আছে সৃষ্টিকর্তা নাই, এইটার মাথা ব্যাঠিক। এইবার জনগণে কয় কি রে ভোক্তা দিলাম গালে, উল্টা দেহি ভোক্তা একটু লাইকা গেছে ওই নাস্তিকের গায়ের মধ্যে। আল্লাহর বলি মিশা কথা দিয়া লোকটারে কলমা পড়াইয়া মুসলমান বানাই দিল। আর আমগদাসে কতগুলি পিসাব আছে রে, কোরআন না বুঝিয়া হাদিস না বুঝিয়া মানুষের এমন কথা শুনাইল, যার ছিল মুসলমান মিথ্যা কথা বানাইছা নাই, কিছুই বোঝে না, শুনাই দিল। শোনাবার কারণে এই বন্ড পিসাবের কথা শোনার কারণে, বিশ্বাস করার কারণে খাঁটি মুসলমান মাবুদের খাঁটি প্রেমিক এখন বেঈমান হইয়া গেল, মুশরিক হইয়া গেল। তাইলে এইটা আমার মাবুদের প্রেমিক কেমনে হইল আপনারাই বলেন? যে আমার মাবুদের ভালোবাসা থেকে বঞ্চিত করিয়া দেয়, যে আমার মাবুদের বিশ্বাস থেকে বিশ্বাস নষ্ট করিয়া দেয়, যে আমার মাবুদের দিদারের কথা ভুলাইয়া দেয়, সেই বিশ্বাস পায় আমার দেখলি তুই আল্লাহরে দেখলি, আমার দেখলি তুই নবীরে দেখলি। ওই ভাই নাউজুবিল্লাহ, এখন কি কর নাই? এই ফিসাব গুলির দশা হইব কি? আপনারাই বিচার করেন, এটা কি ফিসাস হইব না আসলে আল্লাহ? আর একটু জোরে বলেন, আমার আল্লাহর দিদার আছে কি নাই? দেখা দিবে কি দিবে না? মাবুদ গো তোমার দিদার কেমন হবে গো আমরা জানি না, ঠিক না? তোমার দিদার কেমন হবে আমরা জানি না, বিশ্বাস করি তুমি উপরে ও গো মাওলাজি, না দেখিয়া অন্ধভাবে মানছি রে তোমার, ঠিক না? না দেখিয়া আরে অন্ধভাবে মানছি তোমারে, তোমারে পাওয়ার আশায় দেশ বিদেশে ঘুরি, কখন দেখা আমি হব রে ধনী, কখন তোমায় দেখা রে আমি হব রে ধনী, তোমায় না দেখিলে বারে জানা আশকদের কলিজায়, একবার যদি দেখারে যাও রে আর ব্যথারে থাকবে না। সুবহানাল্লাহ না? যেমন হযরতে মূসা আলাইহিস সালাম কোনো একদিন আমার মাবুদের বাড়িতে যাইতেছিলেন, মাবুদের সাথে কথা বলতে যাইতেছিলেন, রাস্তার মধ্যে যাইয়া দেখে একটা ছাগল রাখাল বৈশা বৈশা 16 অথবা 12 বছরের ছেলেটা বৈশা বৈশা বলতেছে, মাবুদ গো তোমারে যদি পাইতাম মাওলারে, আমি তোমারে আমার খাওয়ান্ডি খাওয়াই দিতাম, তোমারে যদি আমি পাইতাম আমি সাবান দিয়ে তোমারে গোসল করাই দিতাম, তোমারে যদি আমি পাইতাম তোমারে দেখে আমার কলিজাটা শীতল বানাইতাম। মুসা নবী যখন এই আওয়াজটা শুনলো ডাক দিয়ে বলে, হে ছাগল রাখাল, কেমনে তুই এমন কথা কইলি? আমার মাবুদের কোন দুনিয়ার মতো শরীর নাই, তুই কেমনে কইলি তোর জামা ভরাই দিবি? আমার মাবুদ দুনিয়ার খাওয়ান খায় না, তুই কেমনে কইলি খাওয়ান খাওয়াবি? আমার মাবুদের দুনিয়ার শরীর নাই, কেমনে ওই সাবান দিয়া গোসল করাবি? এই কথাগুলি কেমনে কইছ? আমার
মাবুদের সানে ব্যাধি হইয়া গেছে। এই কথাটা শোনার সাথে সাথে আমার মাবুদের প্রেমিকটায় দুঃখ পাইল, কষ্ট পাইল, এত ভালোবাসছি গো মাবুদ তোমারে, আজকে কেন তোমার সানে ব্যাধি করে ফালাইলাম, বুঝি আমার ভালোবাসা সব চলে গেল। ভালোবাসা চলে গেছে, ভালোবাসা নষ্ট হয়ে গেছে, ভালোবাসা শেষ হইয়া গেছে বুঝতে পারিয়া মুসা নবীর পয়গম্বরের মুখের কথা শুনিয়া এমন একটা চিল্লানি দিয়া জঙ্গলের দিকে দৌড় দিছে। ভালোবাসতে যাই আমি ভালোবাসা হারাই পালাইলাম। কাঁদতেছে, চিৎকার দিয়া ডাক দিয়া বলে ভাবছিলাম তোমার দেখে আমি ধনী হব, ভাবছিলাম তোমার দেখে আমি আনন্দে আত্মহারা হব, তোমার সানে আমি শিরিক করলাম, তোমার সানে আমি নাফরমানি করলাম, তোমার সানে বেদবি করে ফালাইলাম, তোমার দিকে চাইতে আমার এখন লজ্জা লাগে, তোমার ডাকতে আমার এখন মজা লাগে। চিৎকার দিয়া এমন জোরে একটা ডাক দিল, বেহুশ হয়ে জঙ্গলের মধ্যে পড়ে গেল। মুসা নবী তুর পাহাড়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা পয়গম্বর তোরে নবী বানাইছি আমার প্রেমিকদের সাথে আমার সাথে যোগাযোগ করাই দেওয়ার জন্য। কি কাম করলি রে মুসা পয়গম্বর, আমার প্রেমিকের তুই জ্বালা গঠাই দি, কলজার মধ্যে আগুন লাগাই দিলি, তোর সাথে আজকে আমি কথা বলবো না, বলতে আমার ভালো লাগে না। মুসা যা, যদি আমি আল্লাহরে খুশি করতে চাস তাইলে যারে তুই কষ্ট দিছস সেখানে যা, যাইয়া বল ও আমার মাবুদের প্রেমিক রে, আর জীবনে কোনোদিন ফতুয়া দিয়া আমার মাবুদের প্রেম নষ্ট করতে যাব না। আমার মাবুদের প্রেমিক, তোর মনে যা চায় আমার মাবুদের তুই তাই বলবি, আমার মাবুদ শুনতে চায় আর আমি বাধা দিতে রাজি না। তুমি যদি দমক দিয়া এই প্রেম ভালোবাসাটা যদি তুমি বন্ধ করিয়া না দিতাম, আমি এমন একটা ফাইল দিতাম, আমি এমন একটা নূরের তাজালিটার কলবের মধ্যে দিতাম, যেই নূরের তাজালির কলবটা মধ্যে যাওয়ার সাথে সাথে এমন একটা কলবের চক্ষু হইয়া যাইত, যেই চক্ষু দিয়া আমার ওই 16 বছরের বান্দা অথবা 12 বছরের ওই ছাগল রাখল বান্দা আমি মাবুদের দিকে চাইলে দূরবীন অথবা পর্যবেক্ষণ যন্ত্র দিয়া চাইলে যেমন ধারে দেখা যায়, ঠিক কিনা জোরে কোন, আসমান অনেক ধারে দেখা যায়। আমার মাওলায় বলে, আমি যদি কোনো বান্দার প্রতি খুশি হইয়া যাই, আমি ওই বান্দার কলবের মধ্যে এমন একটা নূরের তাজাল্লি চোখ বসাইয়া দেই। সুবহানাল্লাহ। বান্দায় আমার দিকে যখন চায়, বান্দায় অতি নিকটে আবার দেখতে পারে। চিৎকার দিয়া জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী যাইয়া বলে, রে মাবুদের বিবি, আমি হিসাব করে দেখি আমার মাবুদ আমি মুসা নবীর থেকেও তোমারে বেশি ভালোবাসে, কারণ আমি মাবুদের দেখতে চাইছিলাম। আমার মাবুদ বলে, আমার নূর দেখা যদি তুমি ঠিক থাকতে পারো তাইলে আমি আল্লাহকে দেখতে পারবা। আল্লাহ পাকের নূরের তাজাল্লি দেখে আমি সহ্য করতে পারি নাই, বেহুশ হইয়া গেছি, তুর পাহাড় গলিয়া ছাই ছাই হইয়া গেছে। তুমি হইলে ছাগল রাখাল। আমার মাবুদ যখন, মাবুদকে কেউ যদি ওই গাইড বই ধারা অথবা ওই নবীর গাইড বই ধারা এবং নবী রাসূলের নবুয়তের অনুসরণ অনুকরণের মাধ্যমে বিশ্বাস এবং প্রেম বুদ্ধি ও সাহসের সমন্বয়ে যারা খাঁটিভাবে মাবুদকে ভালোবাসবে, মাবুদকে খুঁজবে, মাবুদ বলে আমার আজকের দরিয়া জোশ মারিয়া যায়, এমন একটা নূরের তাজাল্লি আমি তার কলবের মধ্যে ছিটা দিয়া দেই। বান্দা তখন ওই নূরের চক্ষু দিয়া আমি রব্বুল আলামিনকে অতি ধারে দেখে। ধরে বলেন সুবহানাল্লাহ। অনেকে বলতে পারে আল্লাহরে দুনিয়ায় দেখা যায় তাইলে হবে শিরিক। দুনিয়ায় না, নূরের তাজাল্লি দিয়া যেটা দেখে সেইটা দুনিয়ার চোখ। নিজরে কম, দুনিয়ার চোখ কিন্তু না। দুনিয়ার চোখটা বন্ধ করলে দেখি কি? আমরা দেখি কি? অন্ধকার। আরো ধরে বলেন দেখি কি? এই অন্ধকার। মাবুদের প্রেমিকেরা ভালোবাসতে যখন শুরু করে চক্ষু বন্ধ করলে আমরা দেখি অন্ধকার। মাবুদের প্রেমিক 1 ক্লাসের যারা তারা দেখে পূর্ণিমার চাঁদের মতো পরিষ্কার। সুবহানাল্লাহ করেন। ওই পরিষ্কার যখন দেখে তখন তাদের বাতিনি একটা চোখ খুলিয়া যায়। ওই বাতিনি চোখ দিয়া দেখে অসংখ্য রহমতের বৃষ্টিগুলি জমিনের মধ্যে পড়তেছে চতুর্দিক থেকে।
এটা কোত্থেকে আসে খুঁজতে শুরু করে, খুঁজতে 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 যাই দেখে উপর থেকে পড়তেছে। বন্দা যখন জানে, আমার মাবুদের প্রেমিক তখন জানে রহমতটা যেদিক থেকে আসে আমার মাবুদ সেদিকেই আসে। আর একটু ধরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট ছাড়ি দিমু, ছাড়ি দিমু, একটু এখানে রাখি, একটু ওই দিকে যাই। হ্যাঁ নাস্তিক ডাক দিয়া বলেন, বুঝলাম নি নাস্তিকরা কিন্তু যাওয়া লাগে না। নাস্তিক ভাই কি করলাম হারা জীবন আজকে এমন একটা যুক্তি দিল যে যুক্তির সামনে আমার সব সালাম শেষ। ডাক দিদি কি বলে ইমামে আজম রে, আজকে বুঝতে পারছি মুগির উপরে মুগির করছে, মুগির উপরে মুগির করছে। আমার মনে করছিলাম আমার মুগির বড়, এই মুগির উপরে আর কোন মুগির নাই। এখন দেখি যে বাবার উপরে বাবা আছে, মুগিরের উপরে মুগির আছে। হ্যাঁ ইমামে আজম, তোমার মুগিরের উপরে কেমন পর্যন্ত কোন মুগির হইতে পারে না। সুতরাং এই মুগিরের ভয় আমার ভিতরে ঢুকিয়া গেছে। আমি বিশ্বাস করিয়া নিলাম সৃষ্টিকর্তা আছে। এই কদম ধরলাম, আমার করায়া দখল মালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নাস্তিক রহমানের দয়া পাইছিল, আল্লাহ মানে নাই। আর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ উসিলায় রহিমের দয়া, খাস দয়া পেয়েছে। রহমানের দয়া আমার আল্লাহ যাকে করে, আল্লাহ যদি ইচ্ছা করে কাউকে হেদায়েত দিবে। রহমানি ভাই বলা অর্থাৎ বেলায়েত বলা, মাবুদের প্রেমিকের উসিলায় তারে হেদায়েত দেয়। চিৎকার দিয়া জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার নাস্তিক যারা মানে না সৃষ্টিকর্তারে, তারা হলো নাস্তিক। আর যারা সৃষ্টিকর্তা মানে এরা হলো আস্তিক। ঠিক কিনা জোরে কোন? এরা কি আস্তিকের মধ্যে কত আছে? আস্তিকের মধ্যে আবার দুই ভাগ করব। আস্তিক মানে কি? আল্লাহকে বিশ্বাস করে, তাই না? বিশ্বাস আরবিতে বলে কি? ঈমান। বিশ্বাসটার আরবিতে কি বলে? একটু জোরে বলেন, কি বলে? ঈমান। তা আল্লাহকে বিশ্বাস করে তার মানে হল আল্লাহর উপরে ঈমান রাখে। যারা বলেন আল্লাহ আমার কলবেই আছে, এরা আল্লাহ কয়জন মানছে? জোরে কম কথাতে সবাই কম না, মুসিবত মনে হয় হচ্ছে। সমস্ত নবীদেরকে পাঠাইছে কোন দিক থেকে? আরো জোরে কম। সমস্ত নবীদেরকে পাঠাইছে কোন দিক থেকে? গাইড বই পাঠাইছে কোন দিক থেকে? আমরা মানি কোন দিকে? হ্যাঁ উপরে মানি। যারা মানি এখানে, যারা মানি সবখানে, তারা বলেন আল্লাহ আছে কোনখানে? যারা বলেন সবখানে, তারা বলেন আল্লাহ এক বলে আছে কোনখানে? যদি এক মানতে হয় উপর দিকে যাইতে হয়, ঠিক কিনা জোরে বলেন? যদি একের অধিক মানতে হয় তাইলে উপর থেকে নিচে আইতে হয়। একের অধিক মানছে তিন আল্লাহ মানছে কি? তিন আল্লাহ মানছিল খ্রিস্টানেরা, জোরে বলেন ঠিক কিনা? তিন আল্লাহ মানছিল নাসারারা, ঠিক কিনা? তিন আল্লাহ মানছিল ইহুদিরা, ঠিক কিনা? মুসলমান কি বলেছে? তিন আল্লাহ মানি না। বলছিল কি বলে নাই? জোরে বলেন, বলছে কি বলে নাই? মুসলমান বলে এক আল্লাহ মানি। কয় আল্লাহ? যদি আল্লাহ নেন এক আল্লাহ থাকবো নি? তাহলে যত্তাড়ি কলব আছে অত্তাড়ি আল্লাহ হইল। এইবার এক আল্লাহ থইয়া মানলেন কয় আল্লাহ? তাহলে গাইড বইয়ের কথা মানছেন নি পুরাপুরি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। সুবহানাল্লাহ পড়েন। তোমাদের প্রতিপালক ওই রব্বুল আলামিন যিনি তামাম পৃথিবী 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশে আজিমের উপরে অবস্থান করছেন। কোথায়? আর পুরা আল্লাহ উপরে, ওই আল্লাহরে দেখবো কেমনে? কিরি প্রশ্ন জানাইছে না? আল্লাহ উপরে, ওই আল্লাহরে পাবো কেমনে? আমার আল্লাহ বলে
আমি রব্বুল আলামিন এমন একটা গোপনের বিদ্যা দিয়া দিছি, এমন একটা মারফতি বিদ্যা দিছি। শরীয়তের বিদ্যা হলো গাইড বই, মারফতের বিদ্যা হলো নবীদের কলবের কলবিয়াতের ধন। সুবহানাল্লাহ বলেন। ওই নবীদের মাধ্যমে আমার আল্লাহ বলেন গাইড বইটা আমি যখন দিয়েছি, ওই গাইড বইটা মাইনা যখন নবীদের কদমের অনুসরণ অনুকরণ করবে, ওই নবীদের অনুসরণ অনুকরণ করার কারণে তোমার ভিতরে এমন একটা নূরের তাজাল্লির ফায়েজ আসবে, যেই ফায়েজ দিয়া এক সময় মাবুদের দিকে, ওই উপরের মাবুদের দিকে তাকাইলে হাতের তালুর মতো, যেমন দুই হাতের তালু এক জায়গায় করলে যত নিকটে হয়, আল্লাহ তার মাসুকের কাছে আশিক, তার মাসুকের কাছে মাসুক তার আশিকের কাছে তার চেয়ে আরো বেশি দাঁড়িয়ে আছে। চিৎকার দিয়া জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। এবার দূরটা মনে হয়েছে কি? ধারে হয়েছে নি? আর জোরে কোন ধারে হয়েছে নি? তাইলে ধারে দেখে কি আমি আর আমনে? অলিরা ধারে দেখে হেগো চোখি আমার আর আমনের মতো। অলিরা দমে দমে যাইতে পারে আরশ মোয়াল্লায়, অলিরা দমে দমে আইতে পারে নিজের মহল্লায়, অলিরা দমে দমে যাইতে পারে আরশে মোয়াল্লায়। সুবহানাল্লাহ জোরে কোন। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমি বলতে চেয়েছিলাম যে গাইড বইয়ের কথা বিশ্বাস যদি আমরা করতে চাই, তাহলে গাইড বইতে কি বলে? আর একটু জোরে বলেন। নবীরা কি বলে? এখন উপরেরটা পাইতে হলে যেতে হবে কই? মাবুদের প্রেমিকদের বাড়িতে। কোথায়? মাবুদের প্রেমিকদের সাথে। জোরে বলেন কাদের সাথে? সারা পৃথিবীর 18,000 মাখলুকাতের সকলের জন্য আল্লাহ হইল উপরে। আমার মাবুদের খাঁটি প্রেমিক যারা, তাদের বাতিনি চোখ হইয়া গেছে রে, তাদের কাছে হলো আমার আল্লাহ দুই হাতের তালু এক জায়গায় করলে যত নিকটে, তার চেয়ে আমার মাবুদের প্রেমিকের আরো নিকটে আমার আল্লাহ আছে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মাবুদের দিদার পাইতে হলে যেতে হবে কই? অলিদের বাড়িতে। জোরে বলেন কই? অলিদের বাড়িতে। যারা আল্লাহর অলি মানে না, কয় নাই বলে বিশুবারে কি বলেন? কয় কি কয় না? কি কয় কি কয় না? কয় নামাজ পড়লে আল্লাহরে ভাউন যায়, রোজা রাখলে আল্লাহরে ভাউন যায়। ও মিয়া সাহেব, এই কথা যারা বলে রোজা রাখতে রাখতে কিয়ামত পর্যন্ত রাখতে পারবেন, জান্নাত পাবেন, বিশ্বাস করা যায়, কিন্তু মাবুদের দিদার পাবেন কথাটি বিশ্বাস করা কিন্তু যায় না। ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা তারা হলো মাবুদের প্রেমিক। ঠিক কিনা? এই প্রেমিকগুলি হলো বেলায়েতের অধিকারী, কামেলে মোকাম্মেল আল্লাহর ওলিরা। ঠিক কিনা ধরে কর? তাহলে কামেলে মোকাম্মেল আল্লাহর ওলি যারা সত্যি আমার আল্লাহ, আল্লাহর প্রেমিক, আল্লাহর হাবিবের প্রেমিক, আল্লাহর দিদার পেয়ে ধন্য হয়েছেন, আমার নবীজির দিদার পেয়ে ধন্য হয়েছেন, সেই প্রেমিকদের পথের মানি আমরা যদি থাকতে পারি, এই প্রেমিকের পথটাই হলো বিনা হিসাবে জান্নাতি পথ, আর বাকিগুলি সব হলো গুমরাহি পথ। ঠিক কিনা জোরে কর? আরেকটু জোরে বলি ঠিক কিনা? আমরা সেই পথে কে কে যেতে চাই? হাত উঠাই দেখে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামা। প্রেমিক ছাড়া তো আমাদের পাওয়া যাবেই না। ঠিক কিনা? বুঝতে কষ্ট হয় না তো? আমার আলোচনায় কি কষ্ট পাইছেন নি? আমি আগেই বলছি কষ্ট পাইলে কিছু করার নাই। কষ্ট পাইলে কিছু করার আছে নাই। কেননা সত্য কথা শুনলে যদি খারাপ লাগে তারপর, আর মিথ্যা কথা শুনলে যদি মজা লাগে তারপরও কিন্তু এইটা তালাক দিতে হবে। ঠিক কিনা ধরে কর? আচ্ছা, এখন মদ খাইতে যদি মজা লাগে তারপরও কি এটা খাইবেন? আমি কি সত্য কম? হ্যাঁ, চুরি করতে যদি কেউ কয় না মজা লাগে, ওই বাড়ির মুরগি চুরি করছিলাম, ডাব চুরি করি আনছি খাইতে, যেই মজা লাগছে রে, তাই বলে কি হালাল হয়ে যাইব? হালাল হইবে? আর
ওই ডাব চুরি ছেড়ে দিলে যদি কষ্ট হয়, মুরগি চুরি ছাড়িয়ে দিলে যদি কষ্ট হয়, কিছু ওখানে যুব করে একটা নইলে বুদ্ধি করে, কয় ওই বাড়ি মুরগির ঘরটা সাফ করিয়ে এলো, কি কষ্ট, কয় হ কিছু যুবক আছে না নাই। সুতরাং ওই যুবকেরা কইতে আসি আসলে কামটা করেন তো, চুরি করে আইনা খাইলেন, মজা পাইলেন, কলপটার মধ্যে মজা পাইছেন, আসলে মজা পাইবেন একদিন কিল খাইবেন, ঠিক কিনা ধরে কয়, একদিন যখন কিল খাইবেন তখন মজা পাইছেন না কষ্ট পাইছেন, ঠিক কিনা ধরে কন। সুতরাং আর যেই যুবকগুলি আমার মাবুদের ভালোবাসে, মাবুদের প্রেম ভালোবাসা তাদের অন্তরে রয়েছে, আসলে তারা যে মজা পাইছে এটা আসলে বাস্তব মজা, ঠিক কিনা। আরো মজা, মহা মজার সামনে আছে, ঠিক কিনা। মুরব্বী বাবারা যারা মাবুদকে ভালোবেসে মাবুদের প্রেমিকের কাছে যাই, আমার মাবুদের দিদার বলতেছে যারা, এরা মজা পাইছে, আরো মহা মজা সামনে আছে, ঠিক কিনা কন। যেই মুরব্বীরা এখনো আমার মাবুদের দিদারের মজা পায় নাই, ওই খিল খাওয়াই না মজা, ঠিক কিনা ধরে কন। খিল খাওয়াই না মজা মানি মাবুদের কথা মনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যাদের আমি আল্লাহর দিদারের কথা মনে নাই, হাজারো আমল যদি থাকে তারপর আমি তাকে জাহান্নামে দেব, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর দিদারের চেতনা তার মধ্যে না আসবে। আমার আল্লাহর দিদারের জন্য নামাজ, আমার আল্লাহর দিদার অর্জন করার জন্য রোজা, আপনি যাহা কিছু আমল করবেন সবকিছু আল্লাহর সাথে ভালোবাসার ছবি লাগাবার জন্য, আল্লাহর দিদার অর্জন করার জন্য করবেন, তাহলে অবশ্যই গোলামি হবে, আল্লাহর ইবাদত হবে। চিৎকার দিয়া জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আজকের এই গাউসুল আজম জামে মসজিদের পক্ষ থেকে যেই মাহফিলের আয়োজন করা হয়েছে, এতে আপনারা খুশি না বেজার? আর একটু জোরে বলুন খুশি না বেজার? না বেজার হয়েছেন? প্রত্যেক বছর এই মাহফিল চান? প্রত্যেক বছর চান এরকম জান্নাতের ফল খাওয়ার মাহফিল চান তো এখানে? আল্লাহ সবাই কবুল করুক। প্রতি বছর যেন এই জান্নাতের বাগান সাজাতে পারে যারা এই কমিটির মধ্যে থেকে যারা এই উদ্যোগটা নিয়েছেন, আল্লাহ তাদের সকলকে যেন আল্লাহ রব্বুল আলামিন তার রহমতের দুয়ারে তার দিদারের জন্য কবুল আর মঞ্জুর করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। জোরে জোরে কন্যা দে, মনে হয়েছে যেন ব্যাটারি শ্বাস কমে যায়। আল্লাহ যেন যারা শুনতে এসেছেন তাদেরকে যেন আমার আল্লাহ রাব্বুল আলামিন দিদারের জন্য কবুল আর মঞ্জুর করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা আলোচনা করার জন্য এসেছেন তাদেরকে যেন আল্লাহ কবুল করেন। এদের মধ্যে যারা আমার আল্লাহ ও আল্লাহর হাবিবের দিদার পেয়ে ধন্য হয়েছেন, তাদেরকে আরো বেশি বেশি দিদার দেখার তৌফিক দেন। আরেকটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। স্বপ্নে দেখেছেন তাদেরকে আল্লাহ জাহিরি ভাবে, অর্থাৎ বাতিনি কলবের চোখ দিয়া জাহিরি ভাবে দেখার তৌফিক দেন। আরেকটু ধরে বলি আল্লাহুম্মা আমিন। আরেকটু ধরে বলি আল্লাহুম্মা আমিন। যারা স্বপ্নে এবং প্র্যাকটিক্যাল জাহের এবং বাতিন দেখেছেন, আমার আল্লাহ যেন তাদের সকলকে মুর্শিদ হিসাবে, আল্লাহর ওলি হিসাবে, সারা জীবন পথ প্রদর্শক হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকটু ধরে বলি আল্লাহুম্মা আমিন। ওরে প্রেম জানো না প্রেমিক সাজো রে এমন পাশান, প্রেম জানো না প্রেমিক সাজো রে এমন পাশান। ওরে প্রেমিকেরা এই প্রেমেতে, প্রেমিকেরা এই প্রেমেতে কত পায় রে জ্বালা ওরে এমন পাশান। প্রেম জানো না প্রেমিক সাজো রে এমন পাশান। অল্প বসে প্রেম করিয়া হযরত হোসেন গেল কারবালাতে গলা দিতে কাটাইয়া। অল্প বসে মাবুদের দিদারের লাগিয়া হযরত হোসেন গেল কারবালাতে গলা কাটাইতে, কাটাবার লাগিয়া। ওরে জীবন দিয়া চাই শুধু সে, ওই কারবালায় জীবন দিয়া চাই শুধু সে আমার মাওলার দরবারে।
পাশান। তুমি প্রেম জানো না, প্রেমিক সাজো রে এ মন পাশান। হযরত মায়া সিয়া প্রেম করিল, মানিজ্জত সব শেষ করিল রে। দেখো হযরত মাসিয়া প্রেম করিল, ওরে জীবন সব রাইল রে। ওরে তার জীবন সবই দিল পাইতে মাওলার দর্শন। সেই জীবন সব দিয়াছে পাইতে সে মাওলার দর্শন। ওরে এ মন পাশান। তুমি প্রেম জানো না, প্রেমিক সাজো রে এ মন পাশান। প্রেম করেছেন ইউসুফ নবী, বাইদের কাছে স্বপ্নের কথা বলি রে। প্রেম করেছে ইউসুফ নবী, স্বপ্নের কথা ভাইদের কাছে বলি রে। পড়ল সে ওই কুয়াতে, গেল সে ওই কুয়াতে পাইতে মাওলার দর্শন। সুবহানাল্লাহ বলেন না, কি পাইতে? কসাই কি জানে কষ্টের কথা রে। এ দেখো যখন পৌঁছাই দেখো কসাই কি জানে কষ্টের কথা, যখন পৌঁছাই তোর মাথারে সে জানবে কি প্রেমিক বিনে এই প্রেমের কি আসুন সকলে একটু মিলাদ শরীফ পড়ি। Ya
নবীজি মদিনা কি নিবেন না, নিবেন যদি কেন জেনেন না, সহে না মনে মানা, মানে না প্রাণে মানা, যেতে চাই সোনার মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ سيدي يا حبيب الله নবী গো আশা যে পাবো আপনাকে, আশা যে সকল বিপদে, আশা যে থাকবে শিয়রে, আশা যে থাকবে শিয়রে, আশা যে পাবো জান্নাতে, সালামু আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, মোহরে চরখে নবুয়ত পে রোশন দুরূদ, গুলে বাগে রিসালত পে লাখো সালাম, মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, शम्ए बज में हिदायत पे लाखो सलाम, हमारे उस्ताद माँ बापू भाइयों बहिन अहले उर्दू अशीरत पे लाखो सलाम, मुस्तफा जाने रहमत पे लाखो सलाम, शम्ए बज में हिदायत पे लाखो सलाम, बलग अल्लाह बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله, صلوا عليه وآله سلم يا قوم ভারতের যে সমস্ত প্রেমিকগুলো, আমার নবী পাকের প্রেমিকগুলো আপনাদের সামনে উপস্থাপন, তাদের সাজমানগুলো যেভাবে উপস্থাপন করেছেন আর আমরা যারা শুনছেন, আল্লাহ যেন সবগুলো আল্লাহর রহমতের দুয়ারে কবুল মঞ্জুর করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। শেষ প্রান্তে আমি বলতে চাচ্ছি, আসমানের উপরে কি যাওয়া সম্ভব? আপনাদের সামনে উপস্থাপন করলাম। বলতে হল মহান আল্লাহ রাব্বুল আলামিনের গাইড বই এবং নবীদেরকে, রাসূলদেরকে আমাদের খাঁটি মনে মানতে হবে কি হবে না? আমরা সেই আসমানি কথার বাড়ায় যেন না বলি, কমায় যেন না বলি, যেমন তেমন বলে আমরা যেন তেমন ভাবে বিশ্বাস করি এবং তেমন ভাবেই যেন আমরা। তাহলে মহান আল্লাহ আছেন কোথায়? আর একটু জোরে বলেন। উপরে। এখন যারা বলছেন সারে জাহানের সব জায়গায় আছে, এটা আপনাদের সকলকে বলছি, এটা বলবেন না, এটা শিরিক। সব জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন যদি বলেন, তাহলে পায়খানার মধ্যে আমার আল্লাহকে যদি আমি আপনি রাখি, তাহলে কি তা আল্লাহ পাকের মহান দরবারে সম্মান রাখতে পারি?
সম্মানী যারা আছেন, বিশেষ করে আমাদের মোতাওয়াল্লি সাহেব এবং ওনার ছেলে মোহাম্মদ জনাব লিটন সাহেব, ওনার সাথে এবং আমার মুরব্বী জমিরুদ্দিন সরকার সাহেব মোতাওয়াল্লি গৌসুল আজম জামে মসজিদের। তো আমি অনেকদিন আগে এসেছিলাম।